ওয়েলকাম ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি কান্ন ডাইনেস্টি বা কান্ন বংশের ওপর কিছু এমসিকিউ। আমরা জানি কান্ন বংশ শুঙ্গ বংশকে উৎখাত করে এই বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। এই বংশের উপর বেশ কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে চলে এসেছি। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। তো চলো, প্রথম কোশ্চেন হচ্ছে, হু ফাউন্ডেড দ্য কানহ ডাইনেস্টি? কানহ ডাইনেস্টি বা কানহ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ বাসুদেব কানহ, সুশর্মান, নারায়ণা, চন্দ্রগুপ্ত। তো উত্তর চলো দেখি আমরা। উত্তর হচ্ছে সি, নারায়ণা। পরের কোয়েশ্চেন, দ্য কানহ ডাইনেস্টি রুল অ্যাপ্রক্সিমেটলি ডিউরিং? কানহ সাম্রাজ্য প্রায় কোন সময়কালে শাসন করেছিল? 200 থেকে 100 বিসি, 75 থেকে 30 বিসি, 100 থেকে 200 বিসি, 300 থেকে 400 বিসি। উত্তর হলো বি, 75 থেকে 30 বিসি। চলো পরের কোশ্চেন, দ্য কানহ ডাইনেস্টি ওভারথ্রু হুইচ ডাইনেস্টি? ওভারথ্রু মানে মিন্স হচ্ছে উৎখাটিত করে। কোন বংশকে উৎখাত করে এই কানহ ডাইনেস্টি প্রতিষ্ঠিত হয়েছিল? মৌর্য, শুঙ্গ, গুপ্ত না কুষাণ? তো আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছি, কানহ ডাইনেস্টি শুঙ্গ ডাইনেস্টিকে উৎখাটিত করে এই বংশের প্রতিষ্ঠা হয়েছিল। উত্তর হচ্ছে বি। পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য শুঙ্গ ডাইনেস্টি ডিফিটেড বাই দ্য কানহাজ? তাহলে শুঙ্গ বংশের কোন শেষ শাসককে পরাজিত করে কানহরা কানহ বংশ প্রতিষ্ঠা করেছিল? অগ্নিমিত্র, দেবভূতি, অশ্বমিত্র না বাসুদেব কানহ? উত্তর হচ্ছে বি, দেবভূতি। তাহলে বোঝা গেল কোয়েশ্চেনটা। শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন যাকে কানহরা পরাজিত করেছিলেন? তাহলে শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন, এটা হচ্ছে মূল প্রশ্ন, যাকে কানহরা পরাজিত করেছিলেন। শুঙ্গ বংশের শেষ শাসক দেবভূতি, তাকে পরাজিত করে কানহরা কানহ বংশ প্রতিষ্ঠা করেছিল। পরের কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য কানহ ডাইনেস্টি? কানহ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল, দেখো, উজ্জয়ন, পাটলিপুত্র, তক্ষশিলা না মথুরা? উত্তর হচ্ছে, দেখি উত্তরটা কি, পাটলিপুত্র, বি। পরের কোয়েশ্চেন, হাউ মেনি রুলার্স ওয়ার দেয়ার ইন দ্য কানহ ডাইনেস্টি? কানহ সাম্রাজ্যে মোট শাসক কতজন ছিল? 2, 3, 4 না 5? চলো উত্তরটা কি হবে দেখি। সি হচ্ছে, উত্তর হচ্ছে সি, 4 জন। মোট 4 জন শাসক কানহ বংশে ছিলেন। পরের কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য কানহ ডাইনেস্টি? কানহ সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? নারায়ণা, সুশর্মান, বাসুদেব বা না ভূমিমিত্র? উত্তর হচ্ছে বি, সুশর্মান। পরের কোয়েশ্চেন, হুইচ ডাইনেস্টি সাকসিডেড কানহ ডাইনেস্টি? মানে কানহদের পর সাম্রাজ্যে কে ক্ষমতায় আসে? কানহদের পরবর্তী বংশের নাম কি এক কথায়? গুপ্ত, সাতবাহন, মৌর্য না কুষাণ? সেটা হচ্ছে, উত্তর হচ্ছে বি, সাতবাহন। কানহদের পর মগধে সাতবাহনরা শাসন ব্যবস্থা পরিচালনা করে। পরের কোয়েশ্চেন, কানহ রুলার্স ওয়ার অরিজিনালি? কানহ শাসকরা মূলত কি ছিলেন? তারা ওয়ারিয়ার ছিলেন, মিনিস্টার ছিলেন, ট্রেডার ছিলেন না প্রিস্ট ছিলেন? তারা যোদ্ধা ছিলেন না মন্ত্রী টাইপের কিছু ছিলেন, না ব্যবসায়িক ছিলেন না পুরোহিত ছিলেন? কোন গোত্রের ছিলেন?
উত্তর হচ্ছে বি, তারা মিনিস্টার ছিলেন। কাদের? শুঙ্গদের মিনিস্টার ছিলেন। শুঙ্গদের আন্ডারে তারা মিনিস্টার বা সেনাপতি এই ধরনের পদে তারা কাজ করতেন। তারা তারপরে শুঙ্গদেরকে পরাজিত করে শাসনভার গ্রহণ করেন। কানহা ডাইনেস্টি রুল ফর অ্যাবাউট, কানহা ডাইনেস্টি কত বছর শাসন কার্য পরিচালনা করেছিল? মোটামুটি 20 বছর, 45 বছর, 100 বছর না 200 বছর? তেনারা মোটামুটি 45 বছর, উত্তর হচ্ছে বি, 45 বছর শাসন কার্য পরিচালনা করেন। এটাই শেষ কোশ্চেন। তবে আমরা প্রথমে একটা ম্যাপ ছিল, সেখানে দেখে চলে যাই যে ম্যাপের কোন পজিশনে বা কোন জায়গায় তারা শাসন কার্য প্রধান্য। এই যে দেখছো তোমরা, একটু জুম করে দিই, মগধ এরিয়াতেই তারা শাসন কার্য পরিচালনা করত। কানহা ডাইনেস্টি প্রতিষ্ঠিত হয়েছিল এইখানে। তো থ্যাংক ইউ। ভিডিওটি এই পর্যন্ত, খুব ছোট্ট ভিডিও, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে ছড়িয়ে দিও বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটি নতুন চ্যানেল হিসাবে গ্রোথ হওয়ার জন্য সহযোগিতা করো। সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। ধন্যবাদ।